আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পিস দিয়ে সুন্দর একটি নায়রা কাট জামার ডিজাইন। এই নায়রা কাট জামাটি আমি কোটি সিস্টেম করেছি। জামার উপরের অংশটা কাটিং করার জন্য প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে 2 ভাঁজ করে আমি উপরের অংশটা এটা থেকে কেটে নেব। জামাটি আমি 10 বছরের একটা মেয়ের জন্য বানাচ্ছিলাম। তার উপরের অংশ ছিল 12 ইঞ্চি পরিমাণ, আর আমি এখানে সেলাই মার্জিন সহ 13.5 ইঞ্চি পরিমাণে কেটে নেব। সমানভাবে কেটে নিয়ে এখানে 13.5 ইঞ্চি পরিমাণে আমি একটা মার্ক করে নিচ্ছি। যেহেতু এই কাপড়টা হলুদ আর বেগুনি কালারের কম্বিনেশন ছিল, আর বেগুনি কালার দিয়েই হচ্ছে আমি উপরের কোটি সিস্টেমটা করব, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে এবার আমি গলার মাপ নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় 5 ইঞ্চি পরিমাণ। পুটের মাপ নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং আরমোলের মাপ নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। বডি ছিল 28 ইঞ্চি পরিমাণ, মাজাও 28 ইঞ্চিতে কেটে নিয়েছি, পরে এটা কমিয়ে দেওয়া হবে। এরপরে বাড়তি কাপড় রেখে আমি এই কাপড়টা কেটে নিয়েছি। হালকা একটু রাউন্ড শেপ করে দিলাম পুটে এবং তলাতে। এবার অন্য একটা কাপড়ের উপর রেখে আমি পিছনের পাটটাও কেটে নেব। পিছনে যেহেতু উঠানো গলা হবে, এই জন্য একবারে কাটিনি। এবার আমি পিছনের কাপড়টাও কেটে নিচ্ছি। যেহেতু এটা ওয়ান পিস দিয়ে তৈরি করা হচ্ছে, ওয়ান পিসে কিন্তু বেশি একটা কাপড় থাকে না, আর সেই কাপড়টুকু দিয়েই আমি বাকিটা কভার করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। এই মাপে আমি এটাও কেটে নিয়েছি পিছনের পাটটা, আর 2.5 ইঞ্চি পরিমাণে আমি একটা গলা রেখে দিয়েছি। এবার এই বেগুনি কালারের কাপড়টা দিয়ে আমি কোটিটা করব, আর কোটির জন্য এখানে আমি 2 পর্দা একটা কাপড় নিয়ে নিয়েছি শুধুমাত্র সামনের পাটের জন্য। গলাটা সামান্য একটু শেপ দিয়ে আমি এই অনুযায়ী কেটে নেব। এখান থেকে একটু রাউন্ড করে দিচ্ছি, গলাটা বড় করে কেটে নিচ্ছি যাতে ভিতরের জামাটাও দেখা যায়। এই যে আমার কোটিটা কাটা হয়ে গেছে। এটা ঠিক এভাবে বসবে। এই জামার উপরে 2টা ফিতা দিয়ে 2 সাইডে বাঁধার জন্য দেওয়া থাকবে, আর এভাবেই বসবে। বাকি যে কাপড়টুকু ছিল তা দিয়ে হাতাটুকু করে নেব। তবে যেহেতু ওয়ান পিস ছিল, এটা হাতাটা অনেক শর্ট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি যে বেগুনি কালারের কাপড়টা ছিল সেটা দিয়ে একটু ডিজাইন করে নেব। এখানে হাতার রাউন্ডটা আমি 2.5 ইঞ্চি পরিমাণে করেছি, আর মুহুরিটা রেখেছি 6 ইঞ্চি পরিমাণ। পরবর্তীতে অবশ্যই সেলাই দিয়ে এটাকে কমিয়ে নেওয়া হবে। আর ঝুলের মাপটা রেখেছি 13 ইঞ্চি পরিমাণে। বাকি যে কাপড়টুকু ছিল এটা দিয়ে কিন্তু কুচি হবে, নায়রা জামার যে কুচি থাকে সেটা হবে। এখানে আমি ঝুলটা মেপে নিয়েছিলাম। ওর যে ঝুলটা আমি নিয়েছিলাম তাছাড়া 1 ইঞ্চি শর্ট হয়ে গেছিল। যেহেতু এই ওয়ান পিসটা পুরোপুরি ওর ঝুলেরই ছিল, কিন্তু অনেক কাটাকাটির জন্য এটা একটু কমে গেছে। তবে কোনো ব্যাপার না, জামাটা আশা করি অনেক সুন্দর হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এই কাটিং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেলাই ভিডিওটা দেখতে মিস করবেন না। সেলাই ভিডিওটা খুব দ্রুত নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।